ভাই রে ভাই, সেদ্ধ ডিমের মেয়োনিজ এইটা আবার কে আবিষ্কার করেছিল? কার মাথায় এই আবিষ্কারটা এসেছিল? তাকে তো আমার দেখতে ইচ্ছা করছে। রাতের বেলায় খুব ক্ষুধা লেগেছিল, তো বাইরে যাওয়া তো সম্ভব না, ঘরেই তৈরি করে ফেললাম সেদ্ধ ডিমের এই মেয়োনিজ আর সাথে বার্গার বানিয়ে খেয়ে নিলাম। আসলে কেমন হয়েছে চলুন দেখে নেই। মেয়োনিজ বানানোর জন্য আমার দুটো ডিম সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখন সরাসরি দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারে। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ। কাঁচা ডিমের মেয়োনিজ কে কে খেয়েছেন তারা কিন্তু সেদ্ধ ডিমের মেয়োনিজটা খাওয়ার পর আর জীবনে কোনোদিন কাঁচা ডিমের মেয়োনিজ বানাবেন না। আর এটা কিন্তু অনেক হেলদি। এখন লাগবে আমার চিনি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। দুটো ডিমের জন্য আমি 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। আপনারা যদি একটি ডিম দিয়ে বানান সেই ক্ষেত্রে 1 টেবিল চামচ চিনি দিলেই হয়ে যাবে। আর দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচের গুঁড়োটা থাকলে ওটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ভিনেগার আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়েছি। লেবু দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। আঙ্গুল দিয়ে চিপে দিয়েছি, আপনারা কিন্তু 1 টেবিল মেপে দিতে পারেন। আর দিয়ে দিলাম এখানে 1/2 কাপের মতো তেল নিয়েছি আর আমি অল্প অল্প করে দেবো আর ব্লেন্ডার করে নেব। তো আমি দুটো ঘুরন দেওয়ার পর কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি আসলে দুইটা ঘোরার দেওয়ার পর এরকম একটা থিকনেস এসেছে। ব্লেন্ডার জারে দেখিয়ে দিচ্ছি আমি। পরবর্তীতে তেলটা কিন্তু আমি সবগুলোই দিয়ে দিয়েছি। আমি তো পুরো খুলে অবাক হয়ে গিয়েছি, ঢাকনা খুলে, যে এত ঘন একটা মেয়োনিজ। নর্মালি আমরা যে কাঁচা ডিমের মেয়োনিজটা বানাই ওইটা কিন্তু ঘনত্ব আসতে একটু সময় লাগে। ফাইনালি আমার মেয়োনিজটা কিন্তু পরবর্তী দুইটা ঘোরান দেওয়ার সাথে সাথে আমার মেয়োনিজটা এত সুন্দর পারফেক্ট একটা মেয়োনিজ আসছে, আমি দেখে তো পুরাই অবাক হয়ে গিয়েছি। এত অল্প তেলে আপনি মেয়োনিজ বানাতে পারবেন। আর কাঁচা ডিম আর কাঁচা তেলে অনেকেরই প্রবলেম হয়, তবে এই সেদ্ধ ডিমের মেয়োনিজটা কিন্তু অনেক হেলদি। দেখুন কতগুলো মেয়োনিজ হয়েছে। চামচ থেকে পড়তে চাচ্ছিল না, এতটা হার্ড হয়েছে। মেয়োনিজটা এত মজার ছিল। নিঃসন্দেহে খেতে পারবেন, বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন, শরীরের জন্য অনেক উপকারী হবে। যেহেতু সেদ্ধ ডিম খাওয়া তো ভালো। তো আমরা কিন্তু এইভাবে কিন্তু মেয়োনিজটা বানিয়ে খেতে পারি। যেই টিপসটা বের করেছে সেদ্ধ ডিমের মেয়োনিজ বানানোর, তাকে তো অসংখ্য ধন্যবাদ। এত মজার একটা মেয়োনিজ আমরা বাসায় বসে বানাতে পারবো। আর এখন কি দিয়ে খাবো এই জন্য ভেবে পাচ্ছিলাম না। দুটো ব্রেড ছিল, তো ব্রেড দুটোকে কেটে এখন ভেতরে আমি মেয়োনিজ দেবো আর সাথে দেবো হচ্ছে চিকেন ফ্রাই। চাকু মাঝে মাঝে আমার সাথে খেলা করে, আমি বুঝি না চাকু দিয়ে কাটতে চায় না কেন। যাই হোক, হাত দিয়ে টেনে হিঁচড়ে কেটে নিলাম। এখন দেখুন ভেতরে আমি মেয়োনিজ ভরে নেব। আর মেয়োনিজটা কিন্তু শুধুই খাওয়া যাচ্ছিল, তো বেশি বেশি করে দিয়ে দিয়েছিলাম। বাচ্চারা তো খেয়ে খুব মজা পেয়েছে। চিকেন ফ্রাইটা ভেতরে দিয়ে দিলাম আর যে সসটা দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার বার্গার। আর এটা হচ্ছে গরিবের বার্গার। এটা কিন্তু বানিয়ে যখন তখন খেতে পারবেন, অনেক মজার একটা বার্গার। আপনি কিন্তু বাসায় হেলদি উপায়ে, এর থেকে হেলদি উপায় আর হতে পারে না। এইভাবে বানালে বাসার সবাই তো পাগল হয়ে যাবে। আর বাহির থেকে কিনে খাওয়ার তো কোনো প্রয়োজনই আসে না। যাদের বাচ্চারা বার্গার পছন্দ করে তারা কিন্তু এইভাবে মেয়োনিজটা বানাতে পারেন, প্লাস স্যান্ডউইচ বানিয়ে দিতে পারেন সকালে ব্রেকফাস্ট হিসেবে। তবে এই মেয়োনিজটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে, জোস একটা মেয়োনিজ। বাসায় ট্রাই করবেন, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। চিকেন ফ্রাইটা ভেবেছিলাম এই ভিডিওতেই দেখিয়ে দিই, তবে অনেক বেশি তাড়াহুড়ো হয়ে যায়, তাই চিকেন ফ্রাইটা আমি অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। আর গরিবের চিকেন ফ্রাই এটা কিন্তু অনেক জোস ছিল। এনাফ ফর টুডেস রেসিপি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।